রিয়াজুল ইসলাম ভাই এগিয়ে আছে। একেএম রাকিব ভাই সবার থেকে একটু হলেও এগিয়ে আছে। 20 ব্যাচের একজন স্বতন্ত্র প্রার্থী, সে বিপি পদে দাঁড়িয়েছে, তার মাঠ বলো। দীর্ঘ ৩৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচন দেখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বিভিন্ন প্যানেলের পদপ্রার্থীরা মাঠে নেমেছেন একগাদা ইশতেহার নিয়ে। কে হবেন আগামীর যকসুর ভিপি, এমন প্রশ্নের উত্তর মিলবে ৩০ ডিসেম্বর। তবে আজকে জুবায়ের হাসানের সাথে নয়া দিগন্তের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কে আছেন যকসুর প্রতিযোগিতায় এগিয়ে। শিবিরের প্যানেল থেকে রিয়াজুল ভাইয়া ভিপি পদে আছেন এবং ভাইয়া দোয়া চাচ্ছেন সবার কাছ থেকে। উনিও অনেক স্টুডেন্টকে রিচ করতে পেরেছেন এখন অবধি আমার মনে হলো। আমার মতে হচ্ছে রাকিব ভাইকে আমি শুরু থেকেই চিনি, শুরু থেকে ওনাকে দেখছি বিভিন্ন সংগঠনের মানে নিজের সংগঠনের হয়ে এবং বিভিন্ন আন্দোলনের অ্যাক্টিভলি কাজ করছেন। তো আমার কাছে উনি সব থেকে আগে আছেন আর কি। আমার দৃষ্টিতে আমার দেখা মতো আর কি রিয়াজুল ভাই এবং রাকিব এই দুইজনেরই আমি প্রচারণা দেখেছি এবং আমার মনে হয় এরা তুলনামূলক আগে আছে। আমি শফিক, ইসলাম আবর্তন বাংলা। অনলাইনে রিয়াজুল ভাইয়ের বেশি হাট দেখতেছি। মনে হয় ছাত্রদল সমর্থিত কেএম রাকিব ভাই ভিপি হিসেবে বেশি এগিয়ে আছে। আমার দৃষ্টিতে বর্তমানে আমাদের শিবির সভাপতি রিয়াজুল ভাই এবং একেএম রাকিব ভাই ভিপি পদে এগিয়ে আছেন। ভিপি প্রার্থী হিসেবে আমার মনে হয় রাকিব ভাই এগিয়ে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার একটা বিশাল অবদান আছে সকল আন্দোলনের ক্ষেত্রে। অনেকে একেএম রাকিব ভাইকে এগিয়ে রাখে, কিন্তু একেএম রাকিব ভাই যখন গণ অধিকারে ছিল তখন তার একরকম প্রভাব ছিল। এখন যখন ছাত্র দলে গেছে তখন আমি শুনতেছি ছাত্রছাত্রী অন্যরকম কথা বলে। তবুও নীতি নৈতিকতার দিক থেকে আমি মনে করি শিবিরে এগিয়ে। আমার কাছে প্রত্যেকটা যে ভিপি জগন্নাথের জন্য কাজ করবে তাকে আমরা সবসময় চাইবো, যদিও বা সব থেকে আমরা মনে করি যে রাকিব ভাই এগিয়ে আছে। মনে হয় শিবির সমর্থিত প্যানেল থেকে রিয়াজুল ইসলাম ভাই এগিয়ে আছে।